নিউ ইয়ারের 2 দিন আগে ছোট বোনকে মেসেজ করলাম যে আম্মুকে বল 31 আমাদেরকে ট্রিট দিতে, পিজা বার্গে পিজা খাওয়াইতে। এন্ড আমার ছোট বোন রিপ্লাই দিয়ে ও বললে নাকি ওকে লাথি মারবে আমি বলতে। আম্মুকে কি রকম করে ভিলেন বানাইছে দেখছেন। আম্মু মোটেও সেরকম না। আমি আম্মুকে বলি যে 31 বের হবো, এন্ড আম্মু চট করে রাজি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, উইশিং ইউ অল আ ভেরি ম্যাজিক্যাল নিউ ইয়ার। আশা করছি এই নতুন বছর আপনাদের সবার জীবনে অনেক অনেক খুশি বয়ে আনুক। এবার 31 নাইটে নিউ ইয়ার উপলক্ষে জম্পেশ সেলিব্রেশন করেছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। নিজের শহর ফেনী জেলায় অনেক ঘুরেছি, অনেক মজার খাবার খেয়েছি, স্পেন্ড আ ভেরি গুড টাইম অ্যান্ড ডু আ লট অফ স্টাফ। সব কিছু শেয়ার করছি আমার আজকের এই ব্লগে। আম্মুর বাসা এবং আমার বাসা একই শহরে, ফেনী শহরের মধ্যেই। আম্মুর বাসা থেকে আমার বাসার দূরত্ব 15 মিনিটের মতো। ছোট বোনের সাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা যাচ্ছি ফেনীতে মিজান রোডে একটা মেলা হচ্ছে, দেশি তাঁত বস্ত্র শিল্প মেলা। সেখানে তো অনেকদিন হচ্ছে এই মেলাটা শুরু হয়েছে, বাট আমার এখন পর্যন্ত একবারও যাওয়া হয়নি। আম্মু ওদেরকে জিজ্ঞেস করছি, আম্মুরা বললো যে আম্মুদের কিন্তু যাওয়া হয়েছে এর মধ্যে 2 বার। কিন্তু মেলায় ঘুরে আমার মনে হলো এই মেলায় ঘুরার মতো কি আছে 2 বার। যে জায়গাটাতে মেলাটা হচ্ছে জায়গাটা কিন্তু খুবই ছোট এবং কনজাস্টেড, এবং সেই অনুযায়ী কিন্তু অনেক দোকান। আমি আগা মাথা একদমই খুঁজে পাচ্ছিলাম না। তারপর মানুষের এত ভিড়, লিটারেলি ধাক্কায় সামনের দিকে যেতে হচ্ছে। আর জিনিসপত্রের কথা কি বলবো, আমি মনে হচ্ছে আমি গুলিস্তানের মোড়ে চলে আসছি। এই স্টলের হিজাব রোজ পাঞ্চ ক্লিপগুলো ভালো লাগছে। তো এখান থেকে আমি আম্মু হিজাব রোজ অ্যান্ড পাঞ্চ ক্লিপ নিয়ে অনেকগুলা। আমি আজকে যত কেনাকাটা করছি সব আম্মু বিল পে করছে, কারণ আজকে আম্মু ট্রিট দিচ্ছে। আম্মুর সাথে বের হইলে যদি আম্মুর বাচ্চাদের বিল পে করতে হয়, এটা একটু বেয়াদবি হয়ে যায়, তাই না? এটা সুন্দর না? প্রত্যেকবার প্রত্যেকটা মেলায় একটা করে আচারের স্টল থাকে। তো এবারও ছিল পঞ্চরসের আচার। এখানে দেখলাম 20 টাকা, 30 টাকার, 50 টাকার এভাবে খুচরো আচার বিক্রি করতেছিল। হ্যাঁ, এটা সুন্দর আছে। এটাও সুন্দর লাগছে। দিব না তো আমরা জানি। সুন্দর না? না না না, কেমন জানি। ওটা ঠিক আছে, এটা থেকে ওটা ঠিক আছে। এইটা স্যার একটু দাম কমাই করে 300 টাকা না ভাই। এটা কত? এটা 150। এটাতে আর কোন স্টোন আছে? না না, এটা কিচেন এই এটা কি স্টোনের? আমি এমনি ভাইরাল বানাই না। কেন ভাইরাল ভাই? কেন কিছে? আপনি তো এই এলাকারও না। না না দেখি, এটা দেখি। এটা ভালো লাগছে না, এটা আরেক রকম সুন্দর। এটা একরকম, এটা মানে এটা আবার কি পুরাটা? এটা কত দাম? এটা 150। এটা 100 টাকা। এটা 100 টাকা। আরে কি একটু তো মানুষ শেয়ার করে ভাই। না আইসা দেখি এই দোকানদার ভাই কিন্তু একদম এক কথার মানুষ। আমরা মা মেয়ে 3 জন মিলে এত মুলামুলি করছি, বাট 1 টাকাও কমায় নাই, ফিক্স প্রাইস। আমাদের 4টা রিং পছন্দ হয়েছে, তো 4টা রিং নিছি আমরা। পুরো মেলায় একটা চক্কর দিলাম, আর কিচ্ছু কেনার মতো পাইলাম না। তারপর বেরিয়ে পড়ছি আমরা, একটা রিক্সা নিয়ে নিলাম। এরপর আমরা চলে এসেছি ফেনীর নতুন রেস্টুরেন্ট পিজা বার্গ, যেটা এই মুহূর্তে মোস্ট ভাইরাল একটা প্লেস। Let's see it's worth it or not. রেস্টুরেন্টের লোকেশনটা খুবই ইজি। ফেনী শহর একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত, এসএসকে রোডে ডক্টর চিশতি টাওয়ারে। আরো সহজ করে বলতে পারি ওয়াবদা মাঠের অপোজিটে। ফেনীতে ওয়াবদা মাঠ চেনে না এমন কেউ নেই। রেস্টুরেন্টে ঢুকতেই এন্ট্রান্স দেখে আমার মুখ থেকে একটা কথাই বের হয়েছে, সেটা হচ্ছে ও ওয়াও। ব্রাইট রেড কালারের এন্ট্রান্স গেটটা নজর কাড়বে যে কারো। ভেতরে ডেকোরেশন এবং ওয়াল পেইন্ট আমার খুবই ভালো লেগেছে, খুবই মডার্ন এবং কজি একটা ভাইব দিচ্ছে। ব্রাইট লাইটনিং এ আমার মুড ইনস্ট্যান্টলি ফুরফুরে হয়ে গেছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়েও পিজা বার খুব থটফুল ছিল মনে হলো, কারণ আমি এখানে 3 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পেলাম। থাই গ্লাসের পাশে ডাবল সিটিং এর ব্যবস্থাটা, কাপল বসার জন্য আমার কাছে এটা বেস্ট মনে হলো। তারপর আছে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে বিগ গ্যাদারিং এর জন্য কমফোর্ট অ্যান্ড কজি সিটিং কর্নার।
আরো একরকম আছে স্মল গ্যাদারিং এর জন্য বেস্ট। থেকে বেস্ট সেল অফ পিৎজা হচ্ছে বারবিকিউ মিট মেশিন। এটাতে বিফ থাকবে, চিকেন থাকবে, এটা অনেক খুশি হবে আর এটা একটু এক্সক্লুসিভ। আর দ্বিতীয় বেস্ট হচ্ছে দা এভরিথিং। এটাতে সবগুলো টপিক থাকবে। আর আপনি যদি চিজ লাভার হন, অনেক চিজ লাভার, তাহলে হচ্ছে যে বড় লোকের পিৎজা এটা ট্রাই করতে পারেন। আমি আপাতত এই তিনটা আপনাকে সাজেস্ট করলাম প্রথমবার হিসেবে। আচ্ছা, এটাতে চিজ কেমন থাকবে? চিজ নরমালি, মানে আমাদের সবগুলো পিৎজাতে নরমালি চিজ যতটুকু থাকে এটাতে অতটুকু থাকবে। আর আপনি যদি এক্সট্রা চিজ নিতে চান তাহলে হচ্ছে এখান থেকে মোর চিজ অ্যাড করতে পারবেন 25, 50, 75, 100%। আচ্ছা আচ্ছা, এই যে রেট দেওয়া আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা বেটার হবে বলেন? এই দুটোর মধ্যে বারবিকিউ মিট মেশিন যেটা, এটা বেটার। এটা প্রতি 100 জনের মানে 90 থেকে 95 জন এটাই নেয়। এইগুলা তুই ভিডিও করিস না, আমি কমার্সের স্টুডেন্ট। আচ্ছা, তুই যে কমার্সের স্টুডেন্ট, তারপরে তুই ক্যালকুলেটরে লাগে তোর একটু কেয়া করতে, এটা প্রমাণ রাখতে হবে না? না মানে শিওর হচ্ছি। ঠিক আছে। ঢোকার সাথে সাথে পিৎজা বার্গের একজন স্টাফ আমাদেরকে ওয়েলকাম করলো এবং যেহেতু অনেক বেশি ক্রাউড ছিল আমাদেরকে সিটের ব্যবস্থা করে দিল। তাছাড়া মেনু ডিসাইডিং এ কিন্তু আমাদেরকে খুব হেল্প করলো। তাদের এই মুহূর্তে কোন পিৎজাটা মানুষ বেশি পছন্দ করছে এবং কোন পিৎজায় কি টপিংস ছিল সবকিছু ডিটেলসে জানালো। আমি যেহেতু প্রথমবার গেছি অ্যান্ড কোন পিৎজা ওদের এখানে সবচেয়ে বেস্ট সেটা যেহেতু আমি জানি না, তো আমার জন্য এই সাজেশনগুলো খুব হেল্পফুল ছিল। এখানকার একজন স্টাফের সাথে কথা বলে জানতে পারলাম তারা পিৎজা টেস্ট নিয়েও এক্সপেরিমেন্ট করছে, যে কাস্টমাররা কেমন পিৎজা খেতে পছন্দ করছে, কেমন টেস্ট ওরা পছন্দ করছে। তো এখানকার স্টাফদের ফ্রেন্ডলি বিহেভিয়ার এবং খুব হেল্পফুল যে একটা নেচার, ওইটা আমার খুবই ভালো লাগছে। আমি দুটো পিৎজা অর্ডার দিলাম, একটা হচ্ছে বারবিকিউ মিট মেশিন এবং আরেকটা হচ্ছে সসেজ কার্নিভাল। দুটো আমি স্মল সাইজের অর্ডার দিয়েছি। দোনোটার প্রাইসে পড়েছে 335 টাকা করে। এবং একটা কিউবান উইংস অর্ডার দিলাম, যেটা হচ্ছে মেইন মেনুতে ছিল না। মেবি এটা তাদের নতুন সংযোজন। এটা আমার ছোট বোন শিমু অনলাইনে রিভিউ দেখে সাজেস্ট করলো, এটা অর্ডার দিতে বললো। ওয়েট করতে হবে 30 মিনিটসের মতো সময় লাগবে। ছবি নিমু, ভিডিও নিমু, তারপর খাইবেন। আচ্ছা, এইটা মনে হয় যে কি মিটি অনিয়নটা? না না, সসেজটা। আচ্ছা, আর এটা হচ্ছে কোনটা? আর হচ্ছে এটা কি? এ বাবা, এটা তো ঝাল করলো। আচ্ছা, এটা হচ্ছে উইংস কি একটা যেন ছিল ওটা। এটা কোনটা ছিল? মিট মেশিন ছিল এটা। না এটা, আচ্ছা এটা মিট মেশিন। হ্যাঁ, একটু টেস্ট করি। ইয়াগুলো কিন্তু সসগুলো কিন্তু বেশ বড় বড় দিছে, বলেই দিছে ওরা। আর মাশরুম আছে, চিকেন আছে, এক্সট্রা চিজ নেই। হ্যাঁ, এটাতে হচ্ছে বললো যে বিফও আছে। এটা থেকে এটা ভালো লাগছে। এটা একটু স্পাইসি টাইপের আর মশলা আছে, সস আছে। আর এটা একটু বেসিক। এটা ট্রাই করতেছি। ঝাল আছে বাট একটু কেমন একটা মিষ্টি মিষ্টি একটা ইয়া, এটা ভালো লাগে। এটা স্মেল করতেছে, স্মেলটা তো অত মজার না। আচ্ছা, আমাদের পিৎজাগুলো স্মল এনেছি, আমরা ভাবছি যে খাওয়া হবে না, বাট যে মিট মেশিনটা বেশ মজা ছিল। এখন আমাদের পেট ভরে নাই, আমরা এখন আরেকটা অর্ডার দিব, নতুন অন্য কিছু একটা অর্ডার দিব। ওই কোনটা বলি দেখে এখন কি করা হচ্ছে, কোনটা দেওয়া যায়। এটা ঝাল আছে কিন্তু যথেষ্ট ঝাল। এটা ঝাল আছে কিন্তু টেস্ট ভালো না। পিৎজাগুলো একদম গরম গরম সার্ভ করছে এবং পিৎজার ক্রাস্টটা আমার এত ভালো লাগছে, খুব নরম নরম ছিল পিৎজার ক্রাস্টটা, আমি যেরকমটা পছন্দ করি। পিৎজাগুলো টেস্টি হয়, আমাদের খাওয়া তো হয়ে গেছে বাট আমাদের পেট ভরে নয়, মনে হচ্ছিল আর একটা খাওয়া যাক। আমরা আবার অর্ডার করে ফেলি একটা পিৎজা যেটার নাম হচ্ছে দ্য এভরিথিং, যেখানে সবগুলা টপিংস থাকে। এটার প্রাইস ছিল 495 টাকা এবং মিডিয়াম সাইজ ছিল। এটাই
পিজা, যেখানে সব রকমের টপিংস আছে। এখানে দেখতে যেমন অ্যাপিলিং, এটা কিন্তু খেতে কিন্তু আমার কাছে ওইটার থেকে বেশি মজা লাগছে। এই পিজাটা টেস্ট করার পর মনে হলো যে আগের দুইটা পিজার থেকে এইটা বেটার ছিল। শেষের দিকে এই পিজা নিয়ে আমাদের দুই বোনের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছে। পিজাগুলো সত্যি অসাধারণ ছিল এবং আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মোটামুটি লড়তে পারতেছি না অবস্থা। ঘোরাফেরা, আড্ডা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাসায় যাওয়ার পালা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভাবলাম রিক্সা নিয়ে বাসায় চলে যাব, বাট আম্মু বলছে আম্মুর একটু হাঁটতে ইচ্ছা করছে। প্রায় 10টা বেজে গেছে, কিন্তু এখনো শহর ঘুমায়নি, যেহেতু 31st নাইট, তো এখনো পুরো শহরে খুব জাঁকজমকপূর্ণ অবস্থা। আমরা যে রেস্টুরেন্টে ছিলাম সেটাও নাকি রাত 2টো পর্যন্ত খোলা থাকবে 31st নাইট উপলক্ষে। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং চারদিকে নানান রঙের লাইটনিং, একটা ফেস্টিভ ভাইব বলা যায়। আর সাথে আছে দুজন ভালোবাসার মানুষ, আমার ছোট বোন এবং মা। নতুন বছরের শুরুটা এর থেকে সুন্দর আর কি হতে পারে। নানরুটির উপরে কি হয়েছে? নানরুটির উপর বকাচকা দিব, নাম দিছে পিজা কেন? আসলে নিচের যে রুটিটা, এটা কিন্তু টেস্ট কিন্তু অনেকটা নানরুটির মতোই। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা পেট শপ পেলাম, যেখানে অ্যাকুরিয়ামের মাছ, বিভিন্ন রকম পাখি, খরগোশ ছিল। ভাবলাম ফ্রি তো আছি, এত তাড়া তো নেই, তাহলে একটা ঢু মেরে আসি। আর যদি কিছু বেশি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। এখানে ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে হচ্ছে ফাইটার মাছ বলে, ব্লু কালারের মধ্যে। পাখনাগুলো কিন্তু লম্বা লম্বা, তো হেলে দুলে চলতে লাগলে কিন্তু খুবই সুন্দর লাগে। এই মাছগুলো পার পিস 200 টাকা বলছিল। এটাকে কি বলে? এটা তো কমন মাছ না, এটাকে এটাও সুন্দর লাগতেছে। এটাও সুন্দর। আচ্ছা, এগুলো কি অন্ধকারে জ্বলবে নাকি? দেখে মনে হচ্ছে যেন অন্ধকারে জ্বলবে। সুন্দর লাগতেছে। এইখানে অনেকগুলা কালারফুল, এটাও বেশ সুন্দর। এই যে ব্লু মাছটা সুন্দর। এখানে অ্যাকুরিয়ামে ছোট বড় অনেক রকমের মাছ ছিল এবং সবগুলোই সুন্দর। এই মাছটাও কিন্তু সুন্দর, দেখতে একটা গোল্ডফিশের মতো, বাট এটার নাম বললো কমেট। এখান থেকে দুটো মাছ আমার খুব পছন্দ হয়ে যায়। আমার পাশে একটা নীল কাঁচের মিডিয়াম একটা জার আছে, ওটাতে রাখতে পারবো, তো আমি দুটো মাছ নিই। প্রতি পিস 30 টাকা করে ছিল, তো আমি যেহেতু দুইটা নিছি 10 টাকা ডিসকাউন্ট করেছে, 50 টাকা নিয়েছে। আমার আম্মু এবং ছোট বোনেরও কিছু মাছ পছন্দ হয়ে যায়, তো ওনারা হচ্ছে দেওয়ালে আটকানো যায় এরকম একটা ছোট অ্যাকুরিয়াম নিয়েছে এবং 4টা মাছ নিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হোপ ইউ এনজয়েড দিস ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।